স্বামী রূপন মোদকের পাবলিক নির্যাতনের শিকার হলেন স্ত্রী অনুরাধা মোদক। লালার চাঞ্চল্যকর এই ঘটনায় নির্যাতিত স্ত্রী অনুরাধা মোদক তার স্বামী রূপন মোদকের বিরুদ্ধে লালার থানায় মামলা দায়ের করেছেন। এই উপলক্ষে আজ হাইলাকান্দি আদালতের গেটের সম্মুখে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নির্যাতিত স্ত্রী অনুরাধা মোদক তার পুত্র রাজন মোদক এবং কন্যা আস্থা মোদককে সঙ্গে নিয়ে জানান যে গত 19 অক্টোবর ভোরে সকালে আনুমানিক 9:30টার সময় তার স্বামী রূপন মোদক, যিনি পেশায় লালার এসপি রোডের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তিনি তার পুত্র কন্যার অনুপস্থিতির সামান্য একটি কথাকে কেন্দ্র করে তার উপর প্রচণ্ড মারধর ও শারীরিক নির্যাতন চালায়। এই মারধর ও শারীরিক নির্যাতনের ঘটনাটি তাদের বাড়িতে থাকা সিসি ক্যামেরায় ফুটেজে ধরা পড়ে। নির্যাতিতা স্ত্রী অনুরাধা মোদক ক্রন্দনরত অবস্থায় জানান যে তার স্বামী অভিযুক্ত রূপন মোদক তাকে বেধড়ক মারধর করে, যার ফলে তার শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত সৃষ্টি হয়। নির্যাতিত স্ত্রী অনুরাধা মোদকের পুত্র রাজন মোদক ও কন্যা আস্থা মোদক জানান যে পরে তারা এই বিষয়টি নিয়ে তাদের পিতা রূপন মোদককে অভিযুক্ত করে তাদের নির্যাতিত মাতা অনুরাধা মোদক এ মর্মে লালা থানায় 29 অক্টোবর একটি মামলা দায়ের করেন। তার আরও জানান যে মামলা দায়ের করার দিনই রাত্রে লালা পুলিশ তাদের পিতা অভিযুক্ত রূপন মোদককে গ্রেফতার করে পরদিন আদালতে হাজির করার পর জেল হাজতে প্রেরণ করা হয়। এরপর বর্তমানে তাদের ঠাকুরমা মীনা মোদক, কাকু বলরাম মোদক, পিসি বনশ্রী পাল চৌধুরী ও ঋতুশ্রী পাল চৌধুরী সহ তারা পিতার বাড়িতে আত্মীয় স্বজনরা তাদের পিতা রূপন মোদককে জামিনে ছাড়িয়ে আনার চেষ্টা সহ বিভিন্নভাবে তাদেরকে মামলায় প্রত্যাহার করে নেওয়ার জন্য হুমকি দিয়ে চাপ সৃষ্টি করে আসছে। তারা আশঙ্কা করছেন যে তাদের পিতা অভিযুক্ত রূপন মোদক জামিনে ছাড় পেলে তাদের মা অনুরাধা মোদক সহ তারা দুই ভাই বোনের উপর প্রাণঘাতী হামলা চালাতে পারে। তাই তারা এই বিষয়টি মিডিয়ার মাধ্যমে ন্যায় বিচার পাওয়ার সহ তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য হাইলাকান্দি জেলা প্রশাসনের তথ্য রাজ্য ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন। হাইলাকান্দি থেকে সুপ্রিয়ান ডায়াসের রিপোর্ট। আমি অনুরাধা মোদক, আমি মহামান্য আদালতের কাছে এসেছি আমার ন্যায় বিচারের জন্য। কারণ বিগত 20 বছর থেকে আমার স্বামী আমাকে মেরে ফেলার জুড়ে বলুন। রূপন মোদক আমাকে মেরে ফেলার জন্য অনেক রকম চেষ্টা করেছে। আর আপনার স্বামীর নাম রূপন মোদক, কি? রূপন মোদক, লালাবাজার। রূপন মোদক, লালাবাজার। লালাবাজার কি করেন? বিজনেস। আচ্ছা। উনি আমাকে যখনই আমি একসাথে থাকতে চাই তখন মেরে ফেলার কোনো অছিলা নেই, মেরে ফেলার চেষ্টা করে। তা আমি যেহেতু ফিনান্সিয়ালি কোনো রকম আমার অর্থনৈতিক নেই, আর আমার দুটো ছোটো ছোটো বাচ্চা ছিল, ওরাও ছোটো থেকে এগুলো দেখে দেখে আজকে এই বড় হয়ে আজকে আমার পাশে এসেছে ন্যায় বিচারের জন্য। আচ্ছা, আপনার স্বামী আপনার উপর যে নির্যাতন করেন, উনি কেন নির্যাতন করেন? উনি বলতে পারবেন। আচ্ছা, উনি বলতে পারবেন, সেটা তো আমি বলতে পারবো না। আমাকে কেন নির্যাতন করেন সেটা ওনাকে জিজ্ঞেস করলে হয়তো বা যেতে পারবেন যে কেন আমার উপরে এত ঘৃণা, রাগ আর একটা মানুষকে কী করে মেরে ফেলার চেষ্টা করতে পারে। উনি আপনাকে কি মেরে ফেলার চেষ্টা করছেন? হ্যাঁ, এই ভিডিওর মধ্যে দেখতে পারবে যে এখানের মধ্যে আমার বাবা কিন্তু ওই যে ইন্ডিয়ান গ্যাসের যে থাকে ফায়ার যে পাঞ্চ, ফায়ার এক্সটিংগুইশার দিয়া মা, এটা 5টা কিন্তু অলমোস্ট 8 কেজি কিন্তু এটা জিনিসটা দিয়ে আমার মার উপরে মারার চেষ্টা করছে। বহুত মানুষ বলছে যে আমার বাবা কিন্তু হিট অফ দ্য মুভমেন্ট করছে, বাট একটা ফুটা না। আমার যে কাকু বলরাম রয়, ওই পার্সেন্টে এতটুক নিচু ঘটিয়া পার্সন, ওই পার্সনটাকে আমার মার রুমের মধ্যে ধাক্কা দিয়ে ফালিয়ে দিচ্ছে যে সো দ্যাট আমার এখানে সিসিটিভি ক্যামেরার মধ্যে আসবে না। মানে কি বলবো, আমার ঘরের মানুষ সবাই জানে এটা প্লটিং সব কিছু আছে। আমার ভাইকে আর আমাকে পুরো করে এটার মধ্যে ফাঁসানি হচ্ছে, বিকজ আমার মা এখন একলা, আমাদেরকে কোনো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নেই। এর জন্য ওরা সব স্ট্রাইক করছে যে আমরা কোনো এটার মধ্যে কোনো আমাদের পিছনে কেউ দাঁড়িয়ে নেই। আই এম সো সরি আমার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি বলুন। ফ্যামিলির তরফ থেকে তো কোনো সাপোর্ট নেই, উপরান্ত কেসটা উইথড্র করার অনেক চেষ্টা চলছে। আপনারা আপনার মার উপর অত্যাচার করার কারণে আপনি কি কেস দিয়েছিলেন? আমি কেস দিইনি, আমার মা কেসটা ফাইল করেছে। এটা কত তারিখে কেস দিয়েছিলেন? কেসটা করেছি 29 অক্টোবর 2025 এ কেসটা করা হয়েছে। এবার কেসটা 29 অক্টোবর 2025। আচ্ছা, তার আগেও 2বার কেস দেওয়ার উপরান্ত কেসটা অনেক ম্যানিপুলেট করে উইথড্র করা হয়েছে। উইথড্র করার পর এরকম বলা হয়েছিল এইসব জিনিস আর আবার রিপিট হবে না। ওগুলো কাগজে কলমে লেখানো, পুলিশের কাছে অনেকের সিগনেচারও আছে। আপনাদের দাবি কি এখন? আচ্ছা, দাঁড়ান। আমার মা যেটা, আমার মার একটা
স্টেবল লাইফ থাকে আর আমার মা ওখানে একটা সুস্থ পরিবারে থাকতো। আমার মার অবস্থা দেখলে আমার মা কথা কইতে পারেন না, আমার মা ডায়াবেটিস পেশেন্ট, হাই ব্লাড প্রেশার, আমার মার ওষুধ দিতে চায় আপনার না। মার নিরাপত্তা লাগে ওইটা আপনি হ্যাঁ, চাই? এটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার বাবা যেহেতু ফিনান্সিয়ালি অনেক স্টেবল বা ফিনান্সিয়ালি ওনার প্রতিপত্তিটা অনেক আচ্ছা, বেশি। আপনার বাবার নামটা কি? রূপন মোদক, রূপন মোদক। উনি কি কাজ করেন? বিজনেসম্যান। লালাবাজারের অনেক নামি দামি একজন বিজনেসম্যান বলতে গেলে। এবার ওনার প্রতিপত্তি অনেক বেশি থাকার কারণে উনি টাকায় এখন অনেক কিছু কেনার চেষ্টা করছেন, মানে কেসটাকে ডিমলিশ করার অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তার মধ্যে পুরো ফ্যামিলি জর্জরিত। আচ্ছা, আপনার মাকে যে উনি অত্যাচার করেন এটার উপরে আপনারা মামলা দায়ের করেছিলেন? হ্যাঁ, এটার উপরে এফআইআর তো রেজিস্টার তো করা এফআইআর কত তারিখে আপনারা দিলেন? 29-এ এফআইআর দেওয়ার পর কোন থানাতে আপনারা দিয়েছিলেন? লালা থানায়। আচ্ছা, পুলিশ কি অ্যাকশন নিয়েছে? পুলিশ আপাতত অ্যাকশন নিয়েছে, উনি এখন এই মুহূর্তে জেলেও আছেন, কিন্তু বেলের প্রসেস চলছে। বেইলের প্রসেসিং করছেন। এবার বেইল যদি হয় আমরা একটা ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে সেটা দেখাবো। বেইল যদি হয় উনি তো পুরোপুরি খুন করার চেষ্টা এবার করবে। উনি কাকে খুন করার চেষ্টা করবে? অলরেডি করে নিয়েছে। আমার মাকে খুন করার আগেরবার চেষ্টা করেছে, এবার আমাদেরকেও খুন করার চেষ্টা কি করবে কি এটা বলা ভুল, বরঞ্চ বলবো যে খুনই করবে হয়তো। আচ্ছা, আমার বাবা। আচ্ছা, যে বাবা হয়ে এখানে মানে আপন ছেলে মেয়ে ওনার তা তো উনি ঠিক বলতে পারবেন। আমাদের সঙ্গে কথা বলতে, আমার মা কথা বলতে যায়, আমার মার অবস্থা এরকম হয়ে যায় গিয়ে। উনি তো কথা বলেন না। আচ্ছা উনি আচ্ছা আচ্ছা। কথা বলেন না বলেই তো এইরকম, উনি কথা বলেন না, শুধু টাকার গরম দেখা। উনি বলেন আর এই যে 20 বছর ধরে যে অত্যাচার সহ্য করছি, এটা ওনার টাকা। আর এটা পুরো ফ্যামিলি সাপোর্ট করে। আমার ঠাম্মি মীনা কুমারী, মীনা মোদক সরি, ওই পার্সেন্ট আমাকে আমার বাবা যেসব মারতেছিল আমার বাবাকে ইয়েও করছে, ইনস্টিক করছে, না গলা কেন টিপলি না, মানুষটা গলাটা টিপলি না, মানে কি বলবো। আপনার ঠাকুরমা আপনার বাবাকে, মীনা মোদক, আপনার বাবাকে সাহায্য করছেন? ঠাকুমা, তারপর আমার দুজন যে আমাদের পিসি আছে, ওনার নাম কি ঋতুশ্রী পাল, তারপরে বনশ্রী পাল চৌধুরী, সবাই মিলিয়ে আছে এটার মধ্যে। বনশ্রী পাল চৌধুরী, ঋতুশ্রী পাল চৌধুরী, ওরা কি আপনার পিসি? পিসি হয়, আপন পিসি। আচ্ছা, ওরাও হেল্প করছে? হ্যাঁ, পুরো এটার মধ্যে আপনার বাবাকে হেল্প করছে? একটা প্ল্যান্টে একটা ভিডিও আছে যেটার মধ্যে আমার মারে পুরো পাশানি হয়েছে, যে দেখা যায় আমার মা কত গালি দেয়, যেখানে আমার মা কথা হইতে পারেন না। তোমরা তো ভিডিও দেখতে পারো। আমি কিচ্ছু জানি না আমার মার আর আমাদের যে এরকম অবস্থা, বিকজ আমি জানি 2 দিন পর আমাদের পাশাই দেওয়া হইব, স্পেশালি আমার ভাইরা তো পাশানি হইব। যে এই কেসটাকে মানে এই কেসটা আমাদের ভয় দেখানোর জন্য এখন মিথ্যা কেস করা হচ্ছে আমার ছেলের নামে, যেখানে আমাদের ছেলে আমার এর সাথে থাকে না, ছেলেটাকে দিল্লিতে, ওকে একটা মিথ্যা মামলার মধ্যে চলানো হচ্ছে, যাতে মানে এই কেসটাকে উইথড্র করা যায় কিংবা এখান থেকে আমরা ভয় পেয়ে দূরে সরে যাই, ন্যায় বিচারটা আমার সাথে না হয়। এটা ন্যায় বিচারটা আমি এর জন্য আদালতের কাছে এসেছি যে আমার ন্যায় বিচার হোক আর আমার ছেলে মেয়ে আমাদের প্রোটেকশন দেয়, যে আমরা একটা জলজন্তকে মৃত্যুর সাথে আমরা লড়াই করছি এতটা বছর ধরে। আচ্ছা, আপনারা ভিডিও ফুটেজটা দেখলেই বুঝবেন যে একটা মেয়ে লোক কিভাবে একা ঘরে এই ডোমেস্টিক ভায়োলেন্স না, কিন্তু এটা কোনোদিনও ডোমেস্টিক ভায়োলেন্স না, এটা অ্যাটেম্পট টু মার্ডার। আমার নিজের শরম লাগছে যে আমার বাবার সঙ্গে এরকম কথা বলতে লাগছে, বাট আমার কাছে কোনো কিছু নেই। আর আচ্ছা, আপনার নাম? আস্থা মোদক। আচ্ছা, আপনার নাম? রাজন মোদক। আচ্ছা, তো আপনারা এখন ছেলে মেয়ে দুজনই আপনাদের বাবার অত্যাচারে অতিষ্ঠ, এখন আপনারা মার মানে নিরাপত্তা চাইছেন? নিরাপত্তা প্লাস আমার বাবার যাতে কঠোর থেকে কঠোর যাতে শাস্তি যাতে হয়, আমরা এটাই চাই। সে বেইলে টাকার ইনফ্লুয়েন্সে সে বেইল নেওয়ার চেষ্টা করছে। এখানে হায়ার অথরিটিসও মিলে গেছে, এখন হায়ার অথরিটিসও এখানে হাত আছে, তারাও ওনাকে হেল্প করছে, আর আমরা 3 জন একা লড়াই করে যাচ্ছি এখানে কোর্টে। জানি না কবে কি জাস্টিস আমরা পেতে পারবো, কতটা কি পেতে পারবো, কিন্তু এখানে মিডিয়াতে জানাচ্ছি যাতে আরও যাতে ওপরে যাতে এই খবরটা যাতে ডিজিপি আসামের কাছে যাতে এই খবরটুকু যাতে যায়, ওনারা যাতে আমাদেরকে যাতে হেল্প যাতে করে, NCWর কাছে যাতে খবরটা যাতে যায়, ওনারা যাতে আমাদেরকে হেল্প করে, এটাই আমরা অনুরোধ করছি। আর এই বিষয়ে আপনারা মনে করেন জেলা প্রশাসন প্লাস আসামের CM স্যার, আপনারা মিডিয়ার মাধ্যমে কি আবেদন জানাতে চাইবেন? আমরা চাইছি আমরা যাতে ন্যায় বিচারটা পাই, CM স্যারের কাছে এটাই প্রার্থনা। আমার স্বামীর অত্যাধিক টাকার গরিমায় যাতে আমাদের 3 জনের যাতে জীবনটা যাতে না শেষ হয়, যাতে আমার স্বামীর এই টাকার
টাকার জন্য যাতে আমার ন্যায় বিচারে যাতে কোনো ভুল আঘাত না হয় এটাই। আচ্ছা আচ্ছা, তো আপনি কি আবেদন জানাতে চাইবেন আপনারা দুজন প্রশাসনের কাছে? আমরা চাইবো যে আমার বাবা আমার মার সাথে যা হয়েছে তার যাতে যথাযোগ্য যাতে ন্যায় বিচার যাতে হয়, আর আমার বাবা যাতে যথাযোগ্য শাস্তি পায়। কারণ এটা তো আজকের ঘটনা নয়, এটা বিগত 20 বছর ধরে হয়ে আসছে। এতদিন আমার মা বলতে পারেনি কারণ মা ফিনান্সিয়ালি স্টেবল না। আজকেও মা মানে আপনারা ছোটবেলা থেকে আপনাদের বাবার নির্যাতন দেখে আসছেন? সঙ্গে এটা হয়েছে বাট আমাদের সাথেও প্রচুরবার হয়েছে। এখানে আমাদের কাছে ফটোজও আছে। হ্যাঁ দেখান। এই যে এটা তো এই ফটো কদিন এখানে আগে, এগুলো কদিন আছে। আগে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এগুলো রিসেন্ট ফটোজ এগুলো। হুম। এই যে মেরে নাক থেকে রক্ত বের করে ফেলেছে। কে আপনার বাবা? বাবা এটা আমার ঠাম্মি বলছে যে আমার মা বলে হাত এখানে দিয়ে চোখের ওপরে চেয়ার দিয়ে মেরে আঘাত করেছে। ইনোসেন্ট লাইফকে আমরা চাই না। আমাদের যে আমাদের তো বেশি দিন হয় না। আমি 17 ইয়ার ওল্ড, আমার ভাই 23 ইয়ার, আমার মা 45 ইয়ার ওল্ড। আমাদেরকে চাই না যে আমাদের অতটুকু যে লাইফ আছে এটাও কি আমরা স্ট্রাগল দিয়ে, আমাদের এত বাবার টাকা আছে বাট তবুও আমাদের কাছে পকেটের মধ্যে অত টাকা নেই। আমাদের কাছে কিছুই আচ্ছা, এখন আপনার শেষমেশ আপনার মুদ্রা কথা আপনারা এখন ন্যায় চাইনি? নেওয়া যায় না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আপনারা এখন লাস্ট আপনারা এন্ডিংয়ে আপনারা প্রশাসনের কাছে কিতা দাবি জানাইন কইলাইন? প্রশাসনের কাছে আমাদের এটাই দাবি যে এটা যাতে টাকার Influence এ কোনো কিছু- ইনফ্লুয়েন্সে যাতে এই কেসটা যাতে ধামাচাপা যাতে পড়ে যায়। টাকার ইনফ্লুয়েন্সে যাতে এই জিনিসগুলো যাতে ন্যায়টা যাতে আটকে যায়। কারণ আমাদের কাছে এভিডেন্স আছে, ভিডিও ফুটেজ আছে, এভিডেন্স আছে। এখানে এভিডেন্স থাকা সত্ত্বেও যদি এই ন্যায় বিচার যদি হয় তাহলে সত্যি প্রশাসন এখানে ফেল হয়ে যাবে। আচ্ছা আসাম গভর্নমেন্ট এখানে ফেল। আচ্ছা ঠিক আছে। The video here is not available. From this portion you can see exactly, and my dad has called someone to just delete the footage. This is the guy. This guy also need to be in jail because he has come to just remove the footage of 19th of October when the incident has happened.